2026 সালের এপ্রিল বাংলাদেশে এক নীরব সংকট ছড়িয়ে পড়ছে, আর এর শিকার হচ্ছে সবচেয়ে অসহায় শিশুরা। কল্পনা করুন এমন একটি ভাইরাসের কথা যা এতটাই সংক্রামক যে যদি একজন আক্রান্ত ব্যক্তি একটি ঘরে প্রবেশ করেন, তবে আশেপাশে থাকা টিকা না নেওয়া 10 জনের মধ্যে 9 জনেই এই রোগে আক্রান্ত হবেন। এটি হলো হাম বা মিজেলস, যা বিজ্ঞানের জানা সবচেয়ে সংক্রামক রোগগুলোর মধ্যে একটি। হামের ভাইরাস কিভাবে শিশুদের শরীরে বাসা বাঁধে? এর লক্ষণ কি? হামের টিকাই কি এ থেকে বাঁচার উপায়? হামের ভাইরাস বা রুবিওলা অত্যন্ত সংক্রামক আরএনএ ভাইরাস। বাতাসের মাধ্যমে শরীরে প্রবেশের পর এটি প্রথমে ইমিউন সিস্টেমের কোষ এবং ম্যাক্রোফেজ ও ডেনড্রিটিক সেল এর স্লাম রিসেপ্টরে যুক্ত হয়। এরপর ফিউশন প্রোটিনের মাধ্যমে কোষে ঢুকে নিজের আরএনএ থেকে এমআরএনএ তৈরি করে এবং দ্রুত নতুন ভাইরাস তৈরি করে। আমাদের রক্ষাকারী কোষগুলোকে ভাইরাস তৈরির কারখানায় পরিণত করে। এরপর এই সংক্রামিত কোষগুলো অনেকটা ট্রোজান হর্সের মতো ভাইরাসটিকে লসিকাগ্রন্থিতে নিয়ে যায়। সেখান থেকে এটি পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? হাম ভাইরাস আমাদের ইমিউন মেমোরি ধ্বংস করে দেয়। এর ফলে হয় ইমিউন অ্যামনেশিয়া, মানে আপনার শরীর আগের রোগগুলোর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ভুলে যায় এবং এর প্রভাব থাকতে পারে 2 থেকে 3 বছর। সংক্রমণের পর প্রথম 10 থেকে 14 দিন কোনো লক্ষণ দেখা যায় না। এরপর শুরু হয় প্রচণ্ড জ্বর, যা অনেক সময় 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। এর সাথে দেখা দেয় 3টি প্রধান লক্ষণ: কাশি, সর্দি এবং চোখ লাল হয়ে যাওয়া ও বা চোখ ওঠা। 2 থেকে 3 দিন পর মুখের ভেতর লবণের দানার মতো সাদা দাগ বা কপ্লিক স্পট দেখা দিতে পারে। সবশেষে মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে ফুসকুড়ি বা র্যাশ ছড়িয়ে পড়ে। হামের ক্ষেত্রে মৃত্যুর প্রধান কারণ সরাসরি ভাইরাসটি নয়, বরং এর ফলে সৃষ্ট জটিলতা। হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাময়িকভাবে ধ্বংস করে দেয়, যার ফলে নিউমোনিয়া, এনসেফালাইটিস এবং মারাত্মক ডায়রিয়া দেখা দেয়। পরিসংখ্যান অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর পুষ্টিহীনতায় ভোগা শিশুদের মধ্যে হামের মৃত্যু হার 3 থেকে 6% পর্যন্ত হতে পারে। তবে মহামারী আকারে ছড়িয়ে পড়লে এর হার 10 থেকে 30% পর্যন্ত পৌঁছে যাওয়ার নজির রয়েছে। হামের ইতিহাসও ভয়াবহ। 9ম শতাব্দীতে পারস্য চিকিৎসক মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি প্রথম এই রোগের বর্ণনা দেন। 1963 সালে ভ্যাকসিন আবিষ্কারের আগে প্রতি বছর বিশ্বে গড়ে 26 লক্ষ মানুষ হামে মারা যেত। 15শ শতাব্দীতে ইউরোপীয়রা যখন আমেরিকায় পৌঁছায়, তারা নিজেদের সাথে হামের ভাইরাস নিয়ে যায়। স্থানীয় আদিবাসীদের এই রোগের বিরুদ্ধে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না, ফলে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করে, যা অনেক ক্ষেত্রে সে সময়ে বসন্তের চেয়েও বেশি প্রাণঘাতী ছিল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে ফিজি দ্বীপে। 1875 সালে ব্রিটিশরা সেখানে হাম নিয়ে আসে। দ্বীপের মানুষের এই ভাইরাসের বিরুদ্ধে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না। মাত্র কয়েক মাসে ফিজির মোট জনসংখ্যার 1/3, প্রায় 40,000 মানুষ এতে মারা যায়। হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। চিকিৎসকরা কেবল লক্ষণগুলোর উপশম এবং ডিহাইড্রেশন রোধে সহায়তা করেন। তবে অপুষ্টিজনিত শিশুদের জটিলতা কমাতে চিকিৎসকের তত্ত্বাবধানে ভিটামিন এ ব্যবহার করা হয়। হাম থেকে বাঁচার একমাত্র কার্যকর উপায় হল এমআর বা এমএমআর ভ্যাকসিন। সাধারণত শিশুদের 9 মাস বয়সে প্রথম ডোজ এবং 15 থেকে 18 মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এক ডোজ টিকা শিশুদের 95% সুরক্ষা দিলেও দ্বিতীয় ডোজ 97 থেকে 99% পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করে। হাম অত্যন্ত সংক্রামক হয় একটি জনপদে অন্তত 95% মানুষের টিকাদান নিশ্চিত করা প্রয়োজন, যাকে হার্ড ইমিউনিটি বলা হয়। বর্তমানে এই ভাইরাসটি বাংলাদেশে একটি বড় সংকট তৈরি করেছে। 2026 সালের এপ্রিল মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 64 জেলার মধ্যে 58টিতেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাত্র 1 মাসে দেশ জুড়ে 19,000-এর বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে 2024-25 সালে দেশজুড়ে এমআর ভ্যাকসিনের ঘাটতি এবং নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার কারণেই শিশুদের মধ্যে এ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। হাম শুধু একটি সাধারণ রোগ নয়, এটি এমন একটি ভাইরাস যা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকেই দুর্বল করে দেয়। তাই আপনার শিশুকে সময়মতো হামের টিকা দিন এবং এই অদৃশ্য শত্রু থেকে সুরক্ষিত রাখুন। আপনার এলাকায় টিকাদান কেন্দ্র কোথায় জানতে নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলুন।